আপনারা জানেন বিগত কয়েক মাস ধরে ফিলিস্তিন ইসরায়েল ভার্সেস ফিলিস্তিনের সঙ্গে একটা যুদ্ধ হচ্ছে। এই ইসরায়েল কারা? ইসরায়েল হচ্ছে একটি ইহুদি রাষ্ট্র এবং এই ইসরায়েল হচ্ছে একটি পিতৃহীন অবৈধ রাষ্ট্র। ইসরায়েলের কোনো জন্মের ঠিক নেই। আর ওই ইহুদিদের সারা জীবনের একটাই কাজ হচ্ছে মুসলমানদের মারো। কাদের মারো? সবাই মিলে বলুন, মুসলমানদের মারো। আজকের কয়েক মাস গাজার মাটিতে গোলাপ ফুলের মতো নিষ্পাপ মাসুম বাচ্চাগুলোকে, হাজার হাজার নারী পুরুষকে তারা শহীদ করে দিয়েছে। তাম বিশ্ব আজকের নীরব। 57টা মুসলিম দেশ সব নীরব। আজকের অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি, এই 57টা মুসলিম দেশ যদি এক হতো, এদের মধ্যে যদি একতা থাকতো, এদের মধ্যে যদি ঐক্য থাকতো, ইসরায়েলের 14 পুরুষের ক্ষমতা ছিল না গাজার মাটিতে বোম্বিং করা। ঠিক বলছি না ভুল বলছি? এক্ষণের খবরটা দেখুন, এই ইসরায়েল ইরানকে মারল। ইরানকে যখন মারল, তাহলে ইরানেরও অধিকার আছে ইসরায়েলকে মারা। এ যখন পাল্টা প্রতিশোধ নিল, গোটা ইউরোপ ওরা কিন্তু এক হয়ে গেল। গোটা ইউরোপ এক হলো, কিন্তু মুসলমান এক হলো না। এবং এই জায়গাতে একটা মুসলিম দেশ সে ইসরায়েলকে সহযোগিতা করছে, আমেরিকাকে সহযোগিতা করছে, ফ্রান্সকে সহযোগিতা করছে। কে? না, জর্দান, বাহরাইন। একটা মুসলিম দেশ। কত বড় শয়তান এই ইহুদিরা! ভালো করে লক্ষ্য করুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনার জমিন, বিশ্ব নবীর যেখানে মাজার মুকদ্দাস, আল্লাহর নবীকে যেখানে কবর দেওয়া, ওই জায়গাটা হচ্ছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘর। একটু বলুন সুবহানাল্লাহ। কার ঘর বলেছি? ওটা আম্মা আয়েশার ঘর। এই ইহুদিরা চক্রান্ত করে মদিনাতে গিয়ে মাটি খুঁড়ে সুড়ঙ্গ কেটে আমাদের নবীকে তুলে আনতে গিয়েছিল। আপনারা ইতিপূর্বে হজে শুনেছেন না শোনেননি? মাত্র আর 1 সপ্তাহের কাজ বাকি ছিল। মানে 1 সপ্তাহ মাটি খুঁড়তে পারলে ওরা আমাদের বিশ্ব নবী পর্যন্ত আমাদের নবীকে তুলে আনবে, তাম পৃথিবীর মুসলমানদেরকে ধোঁকা দেবে। কারণ আমাদের আকীদা, আমাদের বিশ্বাস হচ্ছে আমাদের নবী কবরে কি জীবিত না মৃত? সবাই মিলে বলুন, আরো জোরে বলুন। এটা কিন্তু ইহুদিরাও বিশ্বাস করে। ওরা যদি বিশ্বাস না করতো তাহলে আমাদের নবীকে ওখান থেকে, ওরা যে মাটি খুঁড়ে গেছিল কি নবীর হাড় আনতে গেছিল? ওরাও বিশ্বাস করে আমাদের নবী, কিন্তু এক শ্রেণীর টুপিওয়ালা দাঁড়িওয়ালা বিশ্বাস করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎকালীন বাগদাদের বাদশা নুরউদ্দিনকে স্বপ্নের ভিতরে জানিয়ে দিলেন, বাবা, কয়েকজন ব্যক্তি আমাকে বড় কষ্ট দিচ্ছে, বাবা তুমি ওদেরকে ধরো, দৃষ্টান্তমূলক শাস্তি দাও। বাদশা নুরউদ্দিন উনি যখন ঘুম ভেঙে গেল, ভয় পেয়ে গেলেন। আল্লাহ রসুল আমাকে স্বপ্নে বলছেন, আল্লাহ রসুলকে কষ্ট দিচ্ছে। আর যে নবীকে স্বপ্নে দেখলো সে বারহাক নবীকেই দেখেছে। বলুন সুবহানাল্লাহ। কারণ ইবলিস আমার নবীর সুরাত ধরতে পারে না, ওই পাওয়ারটা ওর কাছ থেকে আল্লাহ নিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু বাদশা নুরউদ্দিন বড় চিন্তিত হয়ে গেলেন। আল্লাহ নবী তো কবরে, কে নবীকে কষ্ট দিচ্ছে? ইতিহাসটা লম্বা। বাদশা নুরউদ্দিন খুব কষ্ট করে তাদেরকে, শোল মাছ ধরতে গেলে সময় লাগে না? পাকাল মাছ ধরতে গেলে সময় লাগে না? ওসব মাল থাকে কোথায়?
কাদার ভিতরে তো টেনে তুলতে হবে। বাদশা নুরউদ্দিন খুব কষ্ট করে সেই শয়তানগুলোকে পাকড়াও করলো। মদিনার মসজিদে নববীর সামনে স্টেজ তৈরি করে তাদেরকে পুড়িয়ে ছাই করে দিয়ে তাম পৃথিবীর মুসলমানদেরকে জানিয়ে দেওয়া হলো ইহুদিরা মুসলমানদের কত বড় দুশমন, যারা আমাদের নবীর পারল না। এই ইহুদিরা নেক্সট পদক্ষেপ নিল, কোরআন ধ্বংস করতে হবে, কোরআন বিনষ্ট করতে হবে। এই যে আপনারা মাঝে মাঝে দেখেন না, কোন পিতৃহীন অবৈধ সন্তান কোরআনকে পদদলিত করছে, কোন কোন পিতৃহীন অবৈধ সন্তান কোরআনকে পুড়িয়ে দিচ্ছে, কোন কোন পিতৃহীন অবৈধ সন্তান কোরআনের উপরে মদের বোতল রেখে দিয়েছে। দেখেন না আপনারা, কারা এরা? সব ইহুদি। তাই ওরা একমত হলো কোরআনকে ধ্বংস করতে হবে, কোরআনকে বিনষ্ট করতে হবে। কারণ কোরআনের ভিতরেই আল্লাহ ওই ইহুদি নাসারাদের আসল পরিচয়টা তুলে দিয়েছেন। আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে বিশ্বের ঈমানদার সম্প্রদায়, খবরদার তোরা যেন ইহুদি নাসারাদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করবি না। কিন্তু ইহুদিরা ওরা সিদ্ধান্তে একমত হলো, আমরা যতই চেষ্টা করি কোনোভাবেই কোরআন বিনষ্ট করা যাবে না। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আরো জোরে বলুন। তাম পৃথিবীর জমিনে যত কোরআন শরীফ, ওই কোরআন শরীফ গুলো নিয়ে আজকে রাতে আটলান্টিক মহাসাগরে যদি ডুবিয়ে দাও, তাম পৃথিবীর জমিনে যত কোরআন শরীফ, ওই কোরআন শরীফ গুলো কিনে আজকে রাতে যদি পুড়িয়ে ছাই করে দেওয়া হয়, আল্লাহর নামে শপথ করে বলছি, আগামীকাল পূর্ব দিক দিয়ে সূর্য ওঠার আগে আবার নতুন কোরআন জন্ম নেবে। কেননা আল্লাহ পাক তাম পৃথিবীর জমিনে তার লক্ষ বান্দা বান্দীদের সিনার ভিতরে কোরআন হেফাজত রেখেছে। হাফেজের কোরআন আছে না? মাদ্রাসা যদি টাকা না দেয় মাদ্রাসা চলবে? হাফেজ হবে, আলেম হবে, ইসলাম থাকবে? ও একটা 8 বছরের হাফেজে কোরআন ছেলেকে এখানে দাঁড় করিয়ে দেন, 10 বছরের হাফেজা এখানে দাঁড় করিয়ে দেবেন, 6 থেকে 8 ঘন্টা সময় দেবেন। ওই ছেলেটা কিংবা মেয়েটা এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সূরা ফাতিহা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস, এক জায়গায় দাঁড়িয়ে 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 30 পারা আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করে দেবে। মুহাব্বতে বলতে পারলেন না? আজকের সেই ইহুদি নাসারাদের চরিত্র আমাদের ভিতরে। আল্লাহ আল্লাহর নবী খুশি হবে, খুশি হবে না অসন্তুষ্ট হবে? আজকের আমাদের ছেলেদের জীবন দেখুন, যুবকদের জীবন দেখুন, পুরো নাস্তিক হয়ে গেছে। সবাই না, অধিকাংশ। কেন? আমার নবীর আদর্শ তোমার ভালো লাগে না? আমার নবীর সুন্নাত তোমার ভালো লাগে না? আমরা ঈদের নামাজ পড়লাম, কদিন হলো বাবা? 5 দিন না কদিন? 6 দিন। দেখেন, রমজান শরীফের মাসে মুসলমানদের আসল রূপটা অনেকটাই ফুটে ওঠে না? ওঠে না? একটু সুবহানাল্লাহ। রমজানের বরকতে যাদের সঙ্গে মসজিদের সম্পর্ক ছিল না, রমজানের বরকতে তাদের সঙ্গে মসজিদের একটা, বাস্তব বলছি না বাস্তব বলছি, স্বাভাবিকভাবে দিনের বেলা যাদের সঙ্গে মাথায় টুপির সম্পর্ক ছিল না, রমজানের বরকতে দিনের বেলা ওই জওয়ান যুবকদের সঙ্গে টুপির একটা সম্পর্ক হয়েছিল না হয়নি? যারা 11 মাস মেসওয়াক করে না, দাঁতন করে না, রমজানের বরকতে ওই মেসওয়াকের সঙ্গে সম্পর্ক তৈরি হয়েছিল না হয়নি? রমজান বিদায় নিয়েছে, সব
সব কি, সব বিদায়। আবার বলছি নবীকে ভালোবাসি। আপনারা শুনেছেন না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত নামাজ পড়তেন, পা দুটো ফুলে ফেটে, বলুন বলুন, রসানি গড়াতো। আচ্ছা, কোন নামাজে পা ফুলে ফেটে রসানি গড়াতো? ফরজ নামাজ, নফল নামাজ। তার মানে আল্লাহ নবী ফরজ নামাজ ছাড়া অতিরিক্ত এত নফল নামাজ পড়তেন, পা দুটো ফুলে ফেটে। আর আমি নবীর উম্মাত, মসজিদের সঙ্গে আমার সম্পর্ক নেই, নামাজের পাটির সঙ্গে আমার সম্পর্ক নেই, নামাজের সঙ্গে আমার সম্পর্ক নেই, টুপির সঙ্গে আমার সম্পর্ক নেই। আমি দাবি করছি নবীর উম্মাত। দাবিটা সত্য হচ্ছে না মিথ্যা হচ্ছে? আমাকে যেন ভুল বুঝবেন না। মদিনার মসজিদে নববী শরীফে আযান হয়ে গেল। ও আমার মায়েরা, মদিনার মসজিদে নববী মুয়াজ্জিন হাফসি বেলাল মদিনার মসজিদে নববীতে যখন আযান দিতেন, হাফসি বেলালের আযানের আওয়াজ আল্লাহ পাকের আরশ মুআল্লাতে পৌঁছে যেত। একটু মহব্বতে বলতে পারলেন? এতগুলো মানুষ একটু জোরে বলেন না। হাফসি বেলালের আযান আরশ মুআল্লায়। ও মদিনার মসজিদে নববী শরীফে আযান হয়ে গেল। আল্লাহ নবী সাহাবীরা সব মসজিদে চলে এসেছেন। আল্লাহ নবী বড় দুর্বল, আল্লাহ নবী বড় কমজোর, আল্লাহ নবী মসজিদে আসতে পারেন না, আল্লাহ নবীর ওঠার মতো ক্ষমতা নাই, আল্লাহ নবীর দাঁড়ানোর মতো ক্ষমতা নাই, আল্লাহ নবী মসজিদে আসতে পারেন না। সাহাবীরা সব এসেছেন, সাহাবীরা এসেছেন ঠিকই, নামাজ শুরু করতে পারছেন না। কেননা আল্লাহ নবীর অবর্তমানে মদিনার মসজিদে নববী শরীফের ইমামতির জায়গায় দাঁড়াবে কে? আগে নবীর অবর্তমানে কোন সাহাবী নবীর অনুমতি ছাড়া দাঁড়াতে পারবে? আরে কি আমরা? একটা মজলিসে মাগরিবের সময় হয়ে গেছে, তো বড় একজন আলেম আছে, আলেমকে বলছে হুজুর একটু নামাজের ইমামতি করে দেন তো। বড় আলেম যাচ্ছে না। আরে ওই ইমামতির জায়গাটা সহজ না কঠিন? খুব কঠিন না? নিজের নামাজ ঠিক হচ্ছে কিনা পিছনে যারা থাকবে দায়িত্ব কারো। তো বড় ইমামটা যেতে চাচ্ছে না, কিন্তু দেখা যাচ্ছে পিছনের কাতারের ছোট হুজুর লাফাচ্ছে, ইমামতি করবে। তাই অত সহজ মনে করেছেন? আহা, যারা ইমামতি করেন ওনাদের জন্য দোয়া করবেন। আর একটা কথা বলছি, ইমামকে সম্মান করবেন, ইমামদের জন্য দোয়া করবেন, ইমামকে সম্মান করবেন, ইমামকে হাদিয়া দেবেন, নজরানা দেবেন। সাহাবীরা সব এসছেন, আসেননি কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সাহাবীরা এসছেন কিন্তু নামাজ শুরু করতে পারছেন না। ইমাম কে হবে? সাহাবীরা 10 মিনিট 20 মিনিট 8 ঘন্টা ইন্তজার করলেন, অপেক্ষা করলেন। আল্লাহ রসুলও আসছেন না, নামাজও শুরু হচ্ছে না। রসুল আসছেন না কেন? অসুস্থ, ওঠার ক্ষমতা নেই। ও হাফসি বেলাল আল্লাহ নবীর হুজরা শরীফের ভিতরে চলে গেলেন। আল্লাহ নবীর হুজরা শরীফের ভিতরে চলে গিয়ে আল্লাহ নবীকে সালাম দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মানুষেরা নামাজের জন্য ইন্তজার করছে, মানুষেরা নামাজের জন্য অপেক্ষা করছে। আল্লাহ নবী বললেন, ও বাবা বেলাল চলে যাও, মুরহাবা বকরিন ফালিউসাল্লি বিন্নাস, আমার আবু বকরকে গিয়ে বলো, আমার আবু বকর যেন মানুষের নামাজটাকে পড়িয়ে দেয়। আমি অসুস্থ, আমি খুব দুর্বল, আমি যেতে পারবো না বাবা। বেলাল কাকে গিয়ে বলো? আল্লাহ রসুল এই কথাটি যেই বলেছেন, কথাটা শুনতে পেয়েছেন আম্মা আয়েশা, আমাদের নবীর ছোট স্ত্রী, আমাদের ছোট আম্মা, আবু বকর হুজুরের
মেয়ে। আর আল্লাহ রসুল ইমাম হিসাবে নাম প্রস্তাব করেছেন কার? আবু বকর সিদ্দিক। আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবী নূরের পতনের দিকে চেয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার আব্বা জানকে ইমামতির জায়গায় দাঁড় করাবেন না। আমার আব্বা জানের মনটা বড় নরম, আমার আব্বা জানের অন্তরটা বড় নরম। আমার আব্বাকে যদি ইমামতির জায়গায় দাঁড় করিয়ে দেন, আমার আব্বা জান আপনাকে না পেয়ে রোনাজারি করবে, আমার আব্বা জান আপনাকে না পেয়ে কেঁদে ফেলবেন। হুজুর এই দায়িত্বটা আপনার অন্য কোন সাহসী সাহাবীকে দিন। আল্লাহ নবী আবার বললেন, ও বাবা বেলাল চলে যাও, মুরহাবা বাকরিন ফালিউসাল্লি বিন্নাস, আমার আবু বকরকে গিয়ে বলো আমার আবু বকর যেন মানুষের নামাজটাকে পড়িয়ে দেয়। আল্লাহ নবীর অনুমতিতে আবু বকর হুজুরের ইমামতিতে মদিনার মসজিদ নববী শরীফে নামাজ শুরু হলো। যখনই নামাজ শুরু হলো, আল্লাহ নবী ঘরের ভিতরে থাকতে পারেন না, আল্লাহ নবী অস্থির হয়ে পড়েছেন, আল্লাহ নবী ব্যাকুল হয়ে পড়েছেন। আল্লাহ নবী আলীকে ডাকলেন, আল্লাহ নবী আব্বাসকে ডাকলেন, ও বাবা আলী, বাবা আব্বাস, আমার হুজরাতে আসো। দুইজন সাহাবী আল্লাহ নবীর হুজরা শরীফের ভিতরে আসলেন। আল্লাহ নবী দুই সাহাবীর কাঁধের উপরে ভর করে আল্লাহ নবী মসজিদে আসছিলেন। আল্লাহ নবী দুই সাহাবীর কাঁধের উপরে ভর করে আল্লাহ নবী মসজিদে আসছিলেন। আল্লাহ নবী এত দুর্বল, সাহাবীদের কাঁধের উপরে ভর করার পরেও আল্লাহ নবীর কাদাম মোবারক দুটি জমিনে খিসড়িয়ে যাচ্ছিল। ওই অবস্থায় রাসূলুল্লাহ মসজিদে আসলেন। সাহাবীরা নামাজের ভিতরে আল্লাহ নবীকে দেখতে পেয়ে কোন সাহাবী সুবহানাল্লাহ পড়লেন, কোন সাহাবী আল্লাহু আকবার পড়লেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইমামতির জায়গা থেকে বুঝতে পেরেছেন আল্লাহ নবী মসজিদে চলে এসেছেন। ও আমার ভাইরা, সাহাবীরা নবীকে আগিয়ে দিলেন। আবু বকর হুজুর ইমামতির জায়গা থেকে পিছিয়ে আসলেন। আল্লাহ নবী অসুস্থ শরীরে শুধু নামাজ পড়েন না, মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী অসুস্থ শরীরে বসে 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 সাহাবীদের নিয়ে নামাজের ইমামতি করেছিলেন। আজকের মৃত্যু ব্যক্তির জন্য আমরা এখানে এসেছি বাবা। আমার দিকে তাকান। আজকের আমরা মৃত্যু ব্যক্তির আত্মা কল্যাণের জন্য এসেছি। জানেন আপনাদের এখানে কবরস্থান কি ব্যক্তিগত না সমষ্টিগত? ব্যক্তিগত জায়গায় জায়গায় ওই সমস্ত কবরবাসীরা আমাদের সঙ্গে হিংসা করে। ওই মরা লোকগুলো আমাদের মতো জ্যান্তদের সঙ্গে হিংসা করে। কোন বিষয়ে হিংসা করে? ওদের হিংসা কিন্তু বেনামাজির সঙ্গে না, বেরোজগারের সঙ্গে না, মাতালের সঙ্গে না, গাঁজা টানা পার্টির সঙ্গে না, সুদখোরের সঙ্গে না, ঝাড়া পার্টির সঙ্গে না, মারা পার্টির সঙ্গে না। তাদের সঙ্গে ওরা কবরে শুয়ে বলে, ও ছেলেরা তোরা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারিস, আমাদের নামাজের দরওয়াজা বন্ধ হয়ে গিয়েছে। তোরা রমজানের রোজা রাখতে পারিস, আমাদের রোজা রাখার দরওয়াজা বন্ধ হয়ে গিয়েছে। তোরা হজ করতে পারিস, আমাদের হজের দরওয়াজা বন্ধ হয়ে গিয়েছে। তোরা দান ধান করতে পারিস, আমাদের দান ধান করার রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। আমার কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? সৎ পরামর্শ দিয়ে যাচ্ছি, ভালো লাগলে নেবেন, নইলে ফেলে দেবেন, অসুবিধা নেই। ওই রমজান শরীফের মাসে মসজিদের সঙ্গে যেমন সম্পর্কটা গড়ে উঠেছিল, ওই সম্পর্কটা বজায় রাখার চেষ্টা করবেন, আল্লাহ পাকের রহমত হয়ে যাবে। বাবরি মসজিদ চলে গেছে না?
আরে কথা বলেন না কেন? একবার পাবেন আর পাবেন, আর জীবনে পাবেন। এখন নতুন করে হাত দিয়েছে কোনটা বলুন তো, জানেন না? জ্ঞানবাপীতে হাত দিয়েছে, ওদিকে মথুরার কাশিতে হাত দিয়েছে। এই আপনার গ্রামের মসজিদের সঙ্গে আপনার যদি সম্পর্ক না থাকে, কালকের আল্লাহ না করুক ওটায়ও হাত মারতে পারে না, পারে না। আপনি আমি নবীকে ভালোবাসি, তার নবীর আদর্শের সঙ্গে আপনার আদর্শ মিল থাকতে হবে না। এই কথা বলতে গেলে শাহানুর হুজুর খারাপ, তাহলে আমি কি পান দেওয়া হজ করব? আহা, যারা মসজিদের সঙ্গে সম্পর্ক রাখবেন লাভ কি হবে? আমরা আগে কি দেখি? আমরা আগে লাভ দেখি। হুজুর লাভটা বলে দেন। ও আমার ভাইয়া, কিয়ামতের ময়দানে আমাদের মাথার উপরে যে সূর্য, এই সূর্যের 12টি মুখ হবে, আরো 11টা বেশি হবে। সূর্যের তাপে জমিনটা পুরো লাল তামা হয়ে যাবে। তামাম হাসরবাসীর মাথার গিনো টকবক 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 করে ফুটতে থাকবে। কারো নাক দিয়ে, কারো কান দিয়ে, কারো চোখ দিয়ে মাথা ঘিনো ঘিনো বজবজ 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 করে বেরোতে থাকবে। কিয়ামতের ময়দানে হাসরবাসীদের জিভটা বেরিয়ে নাভি স্থল পর্যন্ত চলে আসবে। কুকুরের মতো জিভটা বেরিয়ে নাভি স্থল পর্যন্ত চলে আসবে। তামাম হাসর জুড়ে একটি আওয়াজ শুনতে পাওয়া যাবে, পানি 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 পানি। কিয়ামতের ময়দানে কোনো ছায়া থাকবে না, কিয়ামতের ময়দানে কোনো ঘর থাকবে না, বিল্ডিং থাকবে না, গাছ থাকবে না, পাহাড় থাকবে না। পাহাড়গুলো তুলের মতো উঠতে থাকবে। কিয়ামতের ময়দানে কোনো ছায়া থাকবে না। আল্লাহ পাকের আরশে পাকের রহমতের ঠান্ডা ছায়া যারা কিয়ামতের ময়দানে, যারা আল্লাহ পাকের আরশে পাকের রহমতের ঠান্ডা ছায়া নিচে যাদের জায়গা হয়ে যাবে, ওরা আল্লাহ পাকের জান্নাতি বান্দা হয়ে যাবে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তার 7 দল বান্দা বান্দীদিগকে আরশের রহমতের ঠান্ডা ছায়ার নিচে জায়গা করে দেবে। ওই 7 দলের ভিতরে একটি দল হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মসজিদি ইজা খারাজা হাত্তা ইয়াউদা আলাইহি আও কামা ক্বালা আলাইহিস সালাম। ও আমার ভাইয়া, যাদের অন্তরটা সব সময় মসজিদের দিকে টানা দেওয়া থাকবে, যাদের অন্তরটা সব সময় মসজিদের দিকে লটকে থাকবে, ফজরের নামাজ মসজিদে পড়েছেন, মসজিদ থেকে বেরিয়ে যাচ্ছেন, মনে মনে হচ্ছে আল্লাহ কখন জোহরের আজান হবে, কখন মসজিদে আসবো। জোহরের আজান হয়ে গেল, মসজিদে আসলেন, নামাজ আদায় করলেন, বেরিয়ে যাচ্ছেন, মনে মনে হচ্ছে ও বুলার আমিন আল্লাহ কখন আসরের আজান হবে, কখন মসজিদে আসবো। আসরের আজান হলো, মসজিদে নামাজ পড়ে বেরিয়ে গেলেন, আবার মনে মনে হচ্ছে আল্লাহ পাক কখন মাগরিবের আজান হবে, কখন মসজিদে আসবো। ওই বান্দা দিগকে আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে আরশের রহমতের ঠান্ডা ছায়ার নিচে জায়গা করে দেবে। কিয়ামতের ময়দানে যাদের আরশের রহমতের ঠান্ডা ছায়ার নিচে জায়গা হয়ে যাবে, ওরা আল্লাহ পাকের জান্নাতি বান্দা হয়ে যাবে। সম্পর্কটা বজায় রাখবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। বলুন আমি, বলুন আমি। আমার জন্য দোয়া করবেন তো নাকি নাকি হুজুর মরে যাক? কি দোয়া করবেন? না, ওই দোয়াটা করার আগে এই দোয়াটা আগে করবেন, আল্লাহ হুজুর আমাদেরকে যতটা বলে হুজুরকে তার থেকে বেশি আরো আমল করার তৌফিক দাও, তাই না? বলুন আল্লাহুম্মা আমিন। কারণ আপনারা যেন মনে করবেন না ওয়াজ করা সহজ, এই যে লম্বা লম্বা কথা বলে যাচ্ছে হুজুর না
যদি আমল করে হজ করার 7 জনমের মতো মিটিয়ে দেবে বাবা। হ্যাঁ, হজ করার 7 জনমের মতো মিটিয়ে দেবে হুজুরগিরির স্বাদ। দোয়া করবেন আমার জন্য, দোয়া করবেন, আপনার লস হবে না। আল্লাহ রসুল বলেছেন, যে ব্যক্তি অপরের জন্য দোয়া চেয়ে নিজের জন্য দোয়া চায়, যে অপরের জন্য দোয়া চেয়ে নিজের জন্য দোয়া চায়, ওই দোয়াটা দ্রুত আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। দোয়া করবেন আমার জন্য, আল্লাহ যেন আমার হায়াতে বরকত দেন। আমার ভাই বললেন দোয়া করবেন। আমি তো মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়ি, খুব অসুস্থ হয়ে পড়ি। মানে ডাক্তার আমাকে বলেছে যে হুজুর রাত 10টার মধ্যে ঘুমাতে হবে। তো আমি যে কবে রাত 10টায় ঘুমিয়েছি মনে হয় না আমার। আর এই বাবাই রাত জেগে 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 9 মাস আমাকে রাত জাগতে হয়, 9 মাস। এই রাত জেগে জেগে এই যে রমজান মাস চলে গেল, আমি রমজানে কোথাও আমি বার হইনি। অনেক দাওয়াত আসে বাবা, আমি দাওয়াত লোবনি। সারা জীবন তো হজ করছি, অন্তত রমজানে একটু আল্লাহ বিল্লাহ করি, এখনো হজ। তো এই রমজান শরীফের মাস চলে গেল, একটা রাতে আমি কিন্তু ঘুমোইনি। মানে রাত জেগে জেগে শরীর এইরকম হয়ে গেছে, সেই সেহরি খেয়েছি, ফজরের নামাজ পড়েছি, তারপর শুয়েছি। টোটাল রাতে কোনো ঘুম নেই। এত চেষ্টা করছি, কয়েকদিন ঘুমের ট্যাবলেটও খেয়েছি, তাও ঘুম আসে না। ঘুমের ট্যাবলেট খেয়েও রাত্রে ঘুম আসে না। আমি 26 বছর হজ করছি। আমি রাত জেগে 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 ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুম আসে না। আপনি আমাকে সারা রাত ঘুরাবেন, আমি একবারও বলবো না যে ভাই আমি একটু শোবো। কিন্তু ফজরের আজান দিলে কিন্তু হুজুরের টলা শুরু হবে। আমার জন্য দোয়া করবে। জোরে জোরে ছেলেরা, জোরে জোরে পড়ো, এতগুলো ছেলে জোরে জোরে। মাওলানা মুহাম্মদ ওয়া আলি। আপনাদের কষ্ট হচ্ছে না তো? তো জোরে জোরে পড়েন আল্লাহুম্মা। मुझे नाज गए अपनी खुशकिस्मती पर, मेरे हाथ में गए दामने मुस्तफा की, नगम गए भंवर का न तूफा का परवा, मैं डूबूंगा फिर भी किनारा करूंगा। अल्लाहुम्मा पढ़ो। সকলে একটু জবান খুলে বলুন তো আল্লাহু আকবার। আর একটু আওয়াজ তুলুন, আর একটু মহব্বতে বলুন। হ্যাঁ, আল্লাহু আকবার বাংলা মানে কি? আচ্ছা, এই যে আমি যে মাঝে মাঝে কিছু কিছু কথা জিজ্ঞাসা করছি, অসুবিধা নেই তো? হ্যাঁ, কে মহান? ওই যে গাড়ির পিছনে লেখা থাকে না, মাই ইন্ডিয়া ইজ গ্রেট, আমার ভারত হয় মহান। আল্লাহ মহান। কে মহান? হ্যাঁ, আমার ছেলেরা, যুবকেরা, বাবা এই টুপি টুপি বিশ্বাস করেন, আর সব মুসলমানের মাথায় যদি টুপি থাকতো, সব মুসলমানের মুখে যদি দাড়ি থাকতো, ধর্মতলার 5 রাস্তার মোড়ে পোল্ট্রির মুরগির মতো শুধু মুসলমান আর মুসলমান, সুবহানাল্লাহ বলুন, আমাদের উপরে আঙুল তোলার ক্ষমতা কারণ ছিল না। এই যে টুপি মাথায় দেওয়া কি সুন্নাত। ও আমার
আল্লাহ নবী বললেন মান তামাসসাকা বিসুন্নতি ইন্না ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআত শাহীদ। আল্লাহ নবী বললেন আখিরি জামানা আমি রাসূলুল্লাহ আমার যে সমস্ত সুন্নাতগুলো বিলুপ্ত হয়ে যাবে, আখিরি জামানা আমি রাসূলুল্লাহ আমার যে সমস্ত সুন্নাতগুলো হারিয়ে যাবে, আমার কোন উম্মতি ওই রকম একটা হারিয়ে যাওয়া সুন্নাতকে যদি জীবিত করতে পারে, ওই রকম একটা হারিয়ে যাওয়া সুন্নাতের উপরে যদি আমল করতে পারে, আল্লাহ পাক ওই বান্দা বান্দির নামায় আমলে আমার আল্লাহ 100 শহীদের সওয়াব দিয়ে দেবে। 100 শহীদের সওয়াব পাবে। 100 শহীদের সওয়াব মানে কি জানেন? 100 শহীদের সওয়াব আপনি কি সহজ মনে করলেন নাকি? ও আমার বাপ, আল্লাহ নবী একদিন সাহাবীদের ডাকলেন, ও আমার সাহাবীরা আমি রাসূলুল্লাহ তোমাদের আদেশ করছি, যুদ্ধের দামামা যখন বেজে উঠবে, যুদ্ধের ঘন্টা যখন বেজে উঠবে, যে অবস্থায় থাকো না কেন যুদ্ধে ময়দানে আসা লাগবে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর নতুন বিবাহ করেছেন, হুজুরের বাসসজ্জার রাত, ফুলসজ্জার রাত, হুজুরের বাসসজ্জার রাত, ফুলসজ্জার রাত, নতুন বিবিকে নিয়ে ঘরের ভিতরে খুশ গল্পতে মশগুল, আনন্দতে মশগুল, খুশ গল্পতে মশগুল, আনন্দতে মশগুল। যুদ্ধের দামামা বেজে উঠেছে। হানজালা রাদিয়াল্লাহু আনহু বিবিকে বলে, বিবি বিদায় দাও, আখিরি বিদায়, আল্লাহ নবী আমায় ডেকেছেন, আমি যুদ্ধে ময়দানে চলে যাব। হানজালা রাদিয়াল্লাহু আনহুর বিবি বলেন, প্রাণের স্বামী জান জান, আল্লাহ নবী আপনায় ডেকেছেন, আমার অধিকার নেই বাধা দেওয়া। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবিকে ফেলে দিয়ে, বাসর ঘর ফেলে দিয়ে দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য যুদ্ধে ময়দানে নেমে পড়লেন। যুদ্ধে ময়দানে নেমে পড়ে কয়েকজন কাফেরকে জাহান্নামের টিকিট কেটে পাঠিয়ে দিলেন। কিছু সময় পরে হুজুর নিজেই শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যুদ্ধ শেষ হলো, শুহাদা উহুদের যখন গোসল দেওয়া হচ্ছে, শুহাদা উহুদের যখন দাফন করা হচ্ছে, ওই সময় হুজুরের বিবি আল্লাহ নবীর কাছে এসে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমার স্বামী কোথায়? আল্লাহ নবী বললেন, ও আল্লাহর বিবি, তোমার স্বামী বিদায় বিদায় বিদায়, আখিরি বিদায়, জনমের মতো বিদায়, তোমার স্বামী যুদ্ধে ময়দানে শহীদ হয়েছে। হুজুরের বিবি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার স্বামী শহীদ হয়েছে, আমি দুঃখিত নই বরং আনন্দিত, কেননা কিয়ামতের দিন আমি শহীদের বিবি হয়ে উঠব। আমি তো বলতে পারবো কিয়ামতের ময়দানে যে আমি কি আমি শহীদের স্ত্রী, আমি আনন্দিত, ওদের আমি গর্বিত। আপনাদেরকে একটা সৎ পরামর্শ দিয়ে যাচ্ছি, যখন দোয়া চাইবেন না, দোয়া চান তো আল্লাহকে বলবেন, আল্লাহ আমাকে ইমানি হালাতে মউত দেবেন, জুমার দিনে মউত দেবেন, অথবা জুমার রাতে মউত দেবেন। কারণ ইমানি হালাতে জুমার দিন অথবা জুমার রাতে যদি মউত হয়, আল্লাহ পাক তাকে শাহাদাতের দরজা দিয়ে দেয়। একটু সুবহানাল্লাহ বলুন। হুজুর স্ত্রী, হুজুর আমার স্বামী শহীদ হয়েছে, আমি তো কি আমি আনন্দিত, তবে একটা কথা বলতে এসেছি, একটা কথা। কি কথা? ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি জানি শহীদদের লাশ গোসল দেওয়া হয় না, শহীদদের লাশ গোসল দেওয়া হয় না, শুহাদা উহুদের গোসল দেওয়ানো হচ্ছে না।